কান দিচ্ছ কেন? আমি তাই ওদের খুনসুটি আজ নতুন নাকি? দুজনে একসঙ্গে হলেই শুরু হয়ে যায়। কিন্তু তুমি দেখো, খুশির বিয়ে হলে তুষার সবচেয়ে একা হয়ে যাবে। আরে সেই জন্যই তো বলছি যে আগে ছোটদার বিয়ে দাও। মা, ছোট বৌদি এমন সুন্দর হবে না? সুন্দরী হবে কিনা তা নিয়ে অত ভাবি না, তবে ভদ্রঘরের মেয়ে হতে হবে। কারণ ভদ্রতাই হচ্ছে পারিবারিক শিক্ষা। বড় ছেলে বিয়ে করলো, ঘরে বউ এলো, কিন্তু আত্মীয়তা জমল না। এবার শুধু বউ চাই না, সঙ্গে আত্মীয় চাই, একেবারে ভদ্রলোক আত্মীয়। বিয়ে? হুট করে বিয়ে ঠিক করে ফেললে? কিন্তু খুশির বিয়ের জন্য এত তাড়াহুড়ো কি ছিল? আরে ছেলের বাবা নিজে তারিখ ঠিক করেছেন, আমরা তো আর না করতে পারি না। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বিয়েতে টাকা খরচ করা সম্ভব নয়। কি বলছিস তুহিন? এমন পাত্র পেয়ে বিয়ের তারিখ নিয়ে টালবাহানা করবো? খুশি কি তোর বোন নয়? মা, মা আমি সে কথা বলেছি নাকি? আসলে ঠিক এই সময় এত আমতা আমতা করছো কেন? কথা পরিষ্কার করে না বলার জন্য যত ঝামেলা হয়। বৌমা, তুমি এর মধ্যে এসো না। আসতে তো আমি চাই না, কিন্তু আপনারা এমন করে কথা বলছেন যেন সব দায়িত্ব তুহিনের। বাড়ির বড় ছেলে হয়েছে বলে কি অপরাধ করে ফেলেছে? বৌমা, অপরাধ তুহিন করেনি, অপরাধ করেছে তোমার শ্বশুর। সারা জীবন কষ্ট করে চাকরি করে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছে, ছেলে মেয়েদের সুখের জন্য বাড়ি বানিয়েছে, নিজের আরাম আয়েসের দিকে কোনোদিন খেয়াল করেনি। এসবই তো অপরাধ। আর সবচেয়ে বড় অপরাধ করেছেন নিজের জীবনের শেষ সম্বল 2 লক্ষ টাকা তুহিনের হাতে তুলে দিয়ে। তা এমন কি উপকার করেছেন? এই একজনের আয়ে তো সংসার চলছে। সংসারের আর সবাই বসে বসে খাওয়া ছাড়া একটা পয়সা দিয়েও সাহায্য করে না। বৌমা, মমতা, মমতা তুমি উত্তেজিত হয় না, তোমার শরীর অসুস্থ। না না, আমি উত্তেজিত হব কেন? আমি উত্তেজিত হব কেন বলো? আমি শুধু বসে বসে দেখবো আমার পেটের ছেলে, আমার রক্ত মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে দেখছে, আর তারই বউ তোমারই বাড়িতে দাঁড়িয়ে চিৎকার করে তোমাকে অপমান করছে। মমতা, অপমান করছে। করো। আমি এতক্ষণ একটা কথাও বলিনি, অবাক হয়ে দেখছিলাম এ কোন পরিবেশ। আমার বাড়ির পরিবেশ এত খারাপ হয়ে গেল কবে থেকে? গুরুজনদের মুখের উপরে চিৎকার করে কথা বলা শুরু হলো কবে থেকে? আরে আমি তো সারা জীবন তোদের ভদ্রতা শিক্ষা দিয়ে এসেছি, ভদ্রতা শিক্ষা দিয়ে এসেছি। সংসার উপার্জন নিয়ে কটাক্ষ করা, কে কত টাকা দিচ্ছে তা নিয়ে কোটা দেওয়া, এ তো কোনো ভদ্র সন্তানের মুখ থেকে বেরোবার কথা নয়। সত্যি কথা বললে যত দোষ। চুপ! আর একটা কথা বলবে না। আমি আমি আমার সন্তানের সঙ্গে কথা বলছি, আমার ছেলের সাথে কথা বলছি। জবাবটা আমি তার মুখ থেকে শুনতে চাই। তুহিন, জবাব দে বাপ, জবাব দে। ওরে ওরে, হ্যাঁ, আমি আমি এখনো এতটা অথর্ব হয়ে যাইনি, অথর্ব হয়ে যাইনি যে আমার এই সামনে আমার স্ত্রীকে, তোদের মাকে, অসুস্থ মাকে অপমান করার সাহস আসে কোত্থেকে? এই তুই কি দিবি? এই কি দিবি তুই? কি দিবি তুই? তুই কি মনে করিস তোর জন্য খুশির বিয়ে বন্ধ হয়ে যাবে? না 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 তুহিন, না। দরকার হলে এই বাড়ি বন্ধক রেখে বিক্রি করে আমি আমার মেয়ের খুশিকে বিয়ে দেবো। যা যা এখান থেকে, যা ওখানে যা, যা দূরা।